তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এসে কি বলছেন? তিনি এসে বলছেন বেড়া দিয়ে দাও। কিসে বেড়া দিয়ে দেবে? কচি গাছে বেড়া দিয়ে দাও, যাতে ছাগলে না মুড়িয়ে খেতে পারে, গরু না মুড়িয়ে খেতে পারে। এই জন্যই দীক্ষা নিতে হয়। গাছ যখন বড় হয়ে যাবে তখন ফুল দেবে, ফল দেবে, তাকে আর ছাগলে মুড়িয়ে দিতে পারবে না, তাকে আর গরু গোত্তা মেরে ভেঙে দিতে পারবে না। সেজন্যই বলছেন বেড়া দিয়ে দাও ছোট্ট গাছগুলোকে, চারা গাছগুলো। এই দীক্ষা হচ্ছে একমাত্র চারা গাছকে দীক্ষা দেওয়া, বেড়া দিয়ে দেওয়া। সারা পৃথিবীতে যত জঙ্গল আছে তা যদি কলম হয়, সারা পৃথিবীতে যত জঙ্গল আছে, যত গাছ আছে, সেগুলোকে কেটে নিয়ে এসে যদি কলম করা যায়, আর সারা পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই এতটা জল যদি কালি হয়, তবুও কিন্তু ঈশ্বরের কথা লিখে শেষ করা যাবে না। কবির সাহেব বলছেন। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, কবির সাহেব বলেছেন যে ভগবানের কথা কখনো বলে শেষ করা যাবে না। যদি সারা পৃথিবীর যত জল আছে যদি কালি হয়, আর যত বন রাজি আছে, জঙ্গল আছে, তা যদি কলম হয়, তবুও কিন্তু তার কথা লিখে শেষ করা যাবে না। আজকে বাড়িতে বসে এইটুকু সৎসঙ্গের মধ্যেই কিন্তু অনুকূল চন্দ্রকে একবারে আপনাদের কাছে ট্যাবলেট করে গুলে খাইয়ে দেওয়া যাবে। শুধু এটুকু বলতে পারি, আমার যখন শরীর খারাপ করে তখন ডাক্তার আমার বাড়িতে ছুটে এসে জিজ্ঞেস করে না যে আপনি কেমন আছেন, ওষুধ খান, এটা ডাক্তারবাবু বলে না। আমাকে ডাক্তার খুঁজতে হয়, আমার পরিবারকে ডাক্তার খুঁজতে হয়। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে নাম লেখাতে হয়, তারপর ডাক্তারবাবু আমাকে দেখবেন, ইনভেস্টিগেশন করবেন এবং আমাকে ওষুধ দেবেন, আমি একটু একটু করে সুস্থ হব। ঠিক তেমনি আমাদের জীবন যখন দুর্বিষহ হয়, আজকে যখন প্রত্যেকটা জীবন বড় ব্যথাময়, জ্বালাময়, কেউ যখন আমরা আমাদের জ্বালা বলতে পারছি না, আমার ভেতরের কি যন্ত্রণা, আমার ভেতরের কি জ্বালা, আমার ছেলেটা ছেলে হলো না, স্বামীটা স্বামী হলো না, বউটা বউ হলো না, মনের মতন বউ পেলাম না, মনের মতন ছেলেকে তৈরি করতে পারলাম না, সব যখন আজকে এই যন্ত্রণা, ব্যথা এবং কষ্টে বুক আটোসাটো করে যখন আমরা ঘুরে বেড়াই, তখন এই সমস্ত জীবনটাকে প্রলেপ দেবেন কে? আমার এই রুগ্ন জীবনটাকে, অশোকের জীবনটাকে সুখে ভরিয়ে দেবেন কে? আমার যে জীবনের যত ভুল সেগুলোকে ফোন করে দেবেন কে? যিনি করে দিতে পারেন তিনিই কিন্তু গুরু পুরুষোত্তম। এই জন্যই দেখবেন বাড়িতে যখন আমরা পুজো করি তখন আমরা কি বলি? আপনার বাড়িতে পুজো হয়, পুরোহিত পুজো করতে আসে, নারায়ণ শিলা নিয়ে পুজো করতে আসে, পুজো করতে বসেন, আপনি দেবীর পুজো করছেন, দেবতার পুজো করছেন। এই যে পুজো করছেন সেখানে আপনি কি বলছেন? পুরোহিত মশাই কি বলছে? একবারও ভেবে দেখেননি পুরোহিত মশাই কি বলছে? খালি পু পু করে 3 বার শাক বাজিয়ে দিচ্ছেন, একটু আলপনা দিয়েছেন, একটু কি বলে ওই পঞ্চপল্লবের ব্যবস্থা করেছেন, ঘর ভর্তি জল দিয়েছেন, গঙ্গা জল দিচ্ছেন, হরতুকি দিচ্ছেন, সব তো দিলেন। ঠাকুর মশাইয়ের সামনে আপনি কাটা ফল সকাল 7টার সময় কেটে রেখে দিয়েছেন, দুপুর 2টো অব্দি ঠাকুর মশাই পুজো করতে আসেনি। ওই কাটা ফলে মাছি বসছে, পিঁমড়ে বসছে, সব বসছে, ওইগুলো আপনার ছেলে খাবে, নাতি খাবে। যত অধর্মের চূড়ান্ত আমরা সবাই জানি। ধর্ম করতে শিখিনি আমরা কেউ। আসল ধর্ম হচ্ছে জীবন ধর্ম। সেখানে পুরোহিত মশাই যখন পুজো করতে এলেন, আপনি যতই কাটা ফল রাখুন আর যতই আপনি যাই কিছু করুন, আয়োজন করুন, যতই শাঁখ ঢাক ঢোল বাজান, আপনি যতই পুজো করো তুমি ধূপ তুলসী গঙ্গা জলে, ভেতর শুদ্ধ না হলে কি কল হবে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন। তাই পুরোহিত মশাই তিনি ভুল করেননি। তিনি কি বলছেন? পাপহং, অর্থাৎ আমি পাপ করছি। পাপ কর্মাহং, আমার প্রত্যেকটি কর্মের মধ্যে পাপ আছে। কত মশা মেরে ফেললাম, কত মাছি মেরে ফেললাম, কত টনকে টন মাছ এই পেটে ঢুকিয়ে ফেলেছি, কত ওই যে ঠ্যাং ঝুলছে সেগুলোকে নিয়ে কেটে বাড়িতে নিয়ে এসে ভালো করে তেল ঝাল দিয়ে রান্না করেছি, করে সেগুলো ভেতর ঢুকিয়ে দিয়েছি। পাপহং, পাপ কর্মাহং, পাপ আত্মা,
আমার ভেতরের আত্মাটাও কিন্তু নিত্য পাপ ভাবছে, ভালো ভাবতে পারে না। তাই দেখবেন আমাদের কান ভালো শুনতে জানে না, চোখ ভালো দেখতে জানে না, আমার এই শরীরে গরম সহ্য হচ্ছে না, আবার প্রচন্ড ঠান্ডা পড়লে তাও সহ্য হচ্ছে না, আবার যাই একটু বৃষ্টি পড়ছে সঙ্গে সঙ্গে কোনো জায়গায় তলায় চলে যাচ্ছে, বৃষ্টির জল সহ্য হচ্ছে। এই ত্বক কিন্তু ভালো নিতে জানে না, চোখ ভালো দেখতে জানে না, কান ভালো বলতে শুনতে জানে না, জিভ ভালো বলতে জানে না। দেখবেন একটা লোকের নিন্দে করতে খুব ভালো লাগে, একটা লোকের ভালো বলুন, ভালো বলতে দেখবেন বড্ড কষ্ট। অমুকের বউটা ভালো, অমুকের ছেলের বউটা ভালো, এটা বলতে পারবে। অমুকের বউটা শাশুড়িটাকে না বেদরক পিটিয়েছে, জানো তো? শাশুড়িটাকে বলেছে ভাত দেবো না আপনাকে, বলে শাশুড়ির সঙ্গে এখন আলাদা করে খাচ্ছে, এটা দেখবেন বলতে খুব ভালো লাগে। তাই দেখবেন আমরা নোংরা বলতে ভালো লাগে, নোংরা দেখতে ভালো লাগে। তাই আমাদের জীবন যখন নোংরা দেখতে ভালোবাসে তখন হচ্ছে পাপ ও আত্মা, পাপ ও সম্ভব, আমার দ্বারা অনেক পাপ হতেও পারে ভবিষ্যৎ। ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞের সরহরি, আমারই এত কিছুর মধ্য থেকে ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ, তুমি আমাকে রক্ষা করো। শ্রীহরি তুমি আমাকে রক্ষা করো। হরি মানে তিনি হরণ করেন। কি হরণ করেন গো? আমার ভেতরে যত বদমাল আছে সেগুলোকে হরণ করেন। করে কি করেন? তিনি আমাকে সুন্দর সুস্থ একটা জীবন উপহার দেন। তাই আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত কর্মফল যিনি দিতে পারেন তাকে বলছেন পুরোহিত মশাই। আপনি তো শাক বাজিয়ে খালাস, ফল কেটে দিয়ে খালাস, আপনি আর শোনেননি। পুরোহিত মশাই আপনার বাড়িতে পুজো করে দক্ষিণাটা খালি নেবে, শার্ট করে আপনার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাশের বাড়িতে পুজো বসে যাবে। ও কিন্তু ঠিক ঠিক কাজগুলো করে গেছে, কিন্তু আপনি তো মন্ত্র জানেন না, আপনি তো মন্ত্র শোনেননি, আপনি তো যজমান কখনো পুরোহিতকে বলেননি যে কি বললেন মন্ত্রটা। আর পুরোহিতেরও অনেকগুলো বাড়িতে পুজো করতে হবে, ওর সময় নিয়ে আপনাকে মন্ত্র ব্যাখ্যা করবে। ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞের সরহরি, সমস্ত যজ্ঞের শ্রীহরি তুমি। কোন যজ্ঞই যোগ্য নয়, একমাত্র তোমার চরণে ইষ্টভীতি নিবেদন, তোমার চরণে দীক্ষা গ্রহণ এবং তোমার নাম যত করব। ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞের সরহরি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীণিতে প্রীণিতং জগৎ। তুমি তৃপ্ত হলে জগৎ তৃপ্ত। সেই জগতের সজ্জিন তাকে আমাদের গ্রহণ করা হয়। আর যদিও গ্রহণ করেছি, ছেলে খেলার মতন করে দীক্ষা দিয়েছি, ইষ্টভীতি করি, অর্ধেক দিন ঠাকুরের সামনে বসে ইষ্টভীতি করি। দেখবেন ম্যাক্সিমাম দীক্ষা হয়েছিল কিছু পাওয়ার আশায়, ভেবেছিল বাড়ি হবে, গাড়ি হবে, মেয়েটার ভালো জায়গা বিয়ে হয়ে যাবে, এই হবে ওই হবে সেই হবে। সেগুলো সব সময় হয়তো ভরার পাই, তার জন্য দীক্ষা বন্ধ, ইষ্টভীতিও বন্ধ, সৎসঙ্গে যাওয়া বন্ধ। কেন না আমাদের সবসময় দেখবেন চাহিদা, পাপে ঝুলি পাপ। ভগবানের কাছে খালি আমরা চাই, কিন্তু কখনো আমরা ভগবানকে বলিনি তুমি ভালো। একটা মানুষ দেখেছেন কখনো ভগবানের কাছে গিয়ে বলেছে তুমি ভালো? দেখবেন মন্দিরে যাবেন, এই যে দেখবেন শনিবার দিন প্রদীপ জ্বালে, শনি বাবার মন্দিরের সামনে প্রদীপ জ্বালে। সোমবার দিন শিবের বার, শিবের জন্মবার, ওই দিনকে শিবের কাছে বাবার কাছে বাতি জ্বালে। যখন বাতি ঘোরায় তখন কি বলে? কখনো বাতি ঘুরেছেন? কিছু বলে আপনি জানেন? দেখবেন একটা বাতি যদি কেউ জেলে দিয়ে যায়, আর একজন বাতি নিয়ে এসছে, তিনি সঙ্গে একটা দেশলাই নিয়ে আসবে, তাহলে ঠাকুর মশাইকে বলবে ঠাকুর মশাই একটা দেশলাই দেবেন। আরে বাতিতে একটা জ্বলছে, ওখান থেকে জেলে নাও না, জ্বালবে না। কিন্তু কেন জ্বালে না জানেন? এ কারণেই জ্বালে না যে ওই প্রদীপটা যখন আপনি ঘুরিয়ে দেখিয়েছেন তখন আপনি আপনার প্রত্যাশাটা জানিয়েছেন, আপনার চাহিদাটা ঈশ্বরকে জানিয়েছেন। এবার তিনি এসছেন, তিনি একটা বাতি জ্বালবেন, এবার তিনি জানবেন, তিনি এবার চাইছেন। তা আগে যে চেয়েছে ওই চাওয়ার সঙ্গে এই চাওয়া নাও মিলতে পারে, ওই জন্য একজনের বাতি থেকে একজন বাতি ধরিয়ে নেয় না। কেন? ও যে কি চেয়েছে, শাশুড়ির মৃত্যু চেয়েছে, শ্বশুরের মৃত্যু চেয়েছে, তাহলে বাড়িটা আমার হয়ে যাবে। এটা যে বাতি দিয়ে দিতে বলেনি তাকে মানে আছে। তাই দেখবেন আমাদের প্রত্যাশার ঝুলি কিন্তু ঈশ্বরের কাছে। কিন্তু কখনো কোনো একটা মানুষ, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের কাছে গিয়ে চোখের জল ফেলে বলেনি আমি যেন তোমার হয়ে উঠতে পারি।
আমাকে তোমার করে দাও। আর তুমি ভালো থেকো প্রভু, এটা কখনো বলি। তুমি ভালো থাকবে, জগৎ ভালো থাকবে। তুমি ভালো থাকবে, আমার স্বামী ভালো থাকবে। তুমি ভালো থাকবে, আমার শীতের সিঁদুর অক্ষত থাকবে। তুমি ভালো থাকবে, আমার ছেলে মেয়ে বউ নাতি নাতপুর সবাই ভালো থাকবে। এটা আমরা বলি। এজন্যই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব। যেমন চৈতন্য মহাপ্রভু হয়ে বললেন, এই নয় মোর শেষ অবতার, এই রূপে আরো আছে 2 অবতার, এই মতো তোমার সঙ্গে এই বঙ্গে মাতাইব কীর্তন আনন্দে। অর্থাৎ এই পৃথিবীর বুকে আমি আরো 2 বার আসবো। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, এই নয় মোর শেষ অবতার, এই রূপে আরো আছে 2 অবতার, এই মতো তোমার সঙ্গে এই বঙ্গে মাতাইব কীর্তন আনন্দে। আবার কীর্তন আনন্দে মানলেন। কীর্তন মানে কি? রতন। কে নিয়ে এলেন? ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি বলছেন, দেখো বাবু, গায়ে হলুদ মেখে জলে নামলে কুমিরের ভয় নেই। কুমির তোমাকে ছোবে না। খুঁটি ধরে ঘুরলে আর পড়ে যাবার ভয় নেই। বলি শোনো, নৌকো জলে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলছেন, জীবনের কীর্তনটা তিনি গেয়ে যাচ্ছেন। তিনি বলছেন, দেখো বাবু, নৌকো জলে থাকে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু নৌকোর ভেতর যদি জল ঢোকে তাহলে কি হবে গো? নৌকো ভরাডুবি হয়ে যাবে। তেমনি সংসারী জীব, তোমরা গায়ে হলুদ মাখতে চেষ্টা করো, তারা কুমিরে তোমাকে ছোবে না। তিনি কি বলতে চাইছিলেন? সংসার জীবনযাপন করলে ওই গুরুর হলুদটা মেখে নাও। এই বহুরূপী কুমির তোমাকে কিন্তু সব সময় কিন্তু আক্রমণ করার চেষ্টা করছে। তোমার ভেতরের প্রবৃত্তি মার্গী কুমির গুলো তোমাকে অমন করে মারবার চেষ্টা করছে। তুমি একটু হলুদ দেখো, কি করবে? ওই গুরুর নাম তুমি করতে পারো। ভিক্ষার মধ্য দিয়ে ওই গুরুর নাম টেনে নিতে পারো। আর গুরুর নাম যখন তুমি গ্রহণ করবে, তখন কুমিরের বাবার হিম্মত নেই তোমাকে কিন্তু তুলে নিচ্ছে। তারপরে কি বলছেন? দেখেছো, বাঘ ছাড়া খেলাধুলা, বুড়ি বসন্ত খেলা, বুড়ি ছুঁয়ে ফেললে কিন্তু আর বড় হতে পারে। তাই পরম দয়াল শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো বাবু, বুড়ি ছুঁয়ে পড়লে কিন্তু আর মোড় হতে হয় না। তাই বুড়ি ছুঁয়ে ফেলো। কেন? ওই তিনি হচ্ছেন বুড়ি, অর্থাৎ গুরু, যার দীক্ষা গ্রহণ করলে তোমাকে কিন্তু আর জীবনে মারার কোনো জায়গা থাকবে না। বাঁচিয়ে রাখবেন তিনি, তোমাকে বাঁচিয়ে রাখবেন, তোমার ছেলেকে বাঁচিয়ে রাখবেন। আমার বাপ আমাকে ছোটবেলায় দীক্ষা দিয়েছে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি নতুন করে কীর্তন করে বললেন, গুরুর শরণাপন্ন হন, গুরুকে কেন্দ্র করেছে। নৌকোটা জলে আছে, তলেই তো ভাসবে, কিন্তু নৌকোর ভেতর যদি জল ঢোকে তাহলে কি হবে? নৌকো ডুববে। ঠিক তেমনি সংসারী মানুষ সংসারে থাকো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যদি সংসারে ডুবে যাও, ভরাডুবি হয়ে যাবে। আজকে দেখবেন ছেলে মানুষ করতে পারলাম না, মেয়ে মানুষ করতে পারলাম না, আজকে পরিবারের জীবনে কিছুই পাওয়া হলো না আমাদের জীবনে। আজকে আক্ষেপ প্রত্যেকটা মানুষকে কিন্তু আক্রমণ করেছে। একটা বয়সে এসে দেখবেন আক্ষেপ হবে, তখন ভাবলেন কি ভুলগুলো করেছি আমি জীবনে, কি কি ভুল আমি করেছি আমার জীবনে। এই ভুল যাতে করতে না হয়, এজন্যই ছোটবেলায় দীক্ষা নিতে হয়, বুড়ো বয়সে নয়। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাগলে করে ট্যাস ট্যাস। আপনি বাঁশের গোড়ায় যান, ওখানে গিয়ে একটা কাঁচা বাঁশের ডগা ধরে নুইয়ে দিন, দেখবেন মাটিতে নুয়ে যাবে। ঠিক তার পাশে যদি একটা পাকা শনের বাঁশ থাকে, ওর মাথা ধরে যখন নোয়াবেন, দেখবেন গোড়া থেকে চচ্চর করে ফেটে যাবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাগলে করে টাস টাস। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এসে কি বলছেন? তিনি এসে বলছেন, বেড়া দিয়ে দাও। কিসে বেড়া দিয়ে দেবে? কচি গাছে বেড়া দিয়ে দাও, যাতে ছাগলে না মুড়িয়ে খেতে পারে, গরু না মুড়িয়ে খেতে পারে। এই জন্যই দীক্ষা নিতে হয়। গাছ যখন বড় হয়ে যাবে, তখন ফুল দেবে, ফল দেবে, তাকে আর ছাগলে মুড়িয়ে দিতে পারবে না, তাকে আর গরু বোদ্দা মেরে ভেঙে দিতে পারবে। সেজন্যই বলছেন, বেড়া দিয়ে দাও ছোট্ট গাছগুলোকে, চারা গাছগুলো। এই দীক্ষা হচ্ছে একমাত্র চারা গাছকে দীক্ষা দেওয়া, বেড়া দিয়ে দেওয়া। চারা গাছ যেমন আমি, আমার বাপ ছোটবেলায় আমাকে গরুর বেড়া দিয়ে দিয়েছিলেন, আর গরুর বেড়া দিয়ে আমার বাপ আমাকে বললেন, এভাবে চলতে থাকো। একটু একটু করে অলক্ষ্যে বড় হতে চেষ্টা করলাম, আর যখন বড় হতে চেষ্টা করলাম, বড় হলাম একটু একটু করে। আজকে যখন অনেকটা লম্বা হয়েছে, 6 ফুট 1 ইঞ্চি লম্বা হয়েছে, আজকে আর সম্ভব নয়, কিন্তু উলিয়ে ফেলে দেবো।
আমার ভেতরের যে শয়তানগুলো, কুমিরগুলো ছিল, ওগুলো হলুদের ভয়ে কিন্তু লুকিয়ে আছে। কেন? আমার গায়ে হলুদ মাখা আছে। আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামের হলুদ, দীক্ষা মন্ত্রের হলুদ কিন্তু আমার ভেতরে লাগানো আছে। তাই আমার পবিত্র মার্গী কুমিরগুলোর বাবা হিম্মত নেই আমাকে ইষ্টের কাছ থেকে একটু একটু করে দূরে সরে, আমাকে দিয়ে একটা অমঙ্গল করতে পারে, এই হিম্মত হচ্ছে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছি আমরা ছোটবেলা। সেদিন একটা বাড়িতে গেছি, সেই বাড়ির মা আমাকে বলছে, এই যে আপনারা ছোটবেলায় দীক্ষাটা নিয়ে নেন, এটা কিন্তু একদম ভালো নয়, এটা একদম ভালো নয়। এটা কিন্তু দেখবেন ছেলেটা বড় হোক, এই মিঠাই বড় হোক, গোপাল বড় হোক, তারপর গোপালের বাপ আর সুজাতা দীক্ষা দেবে, কিন্তু ছোটবেলায় দীক্ষা দিতে নাম দিয়ে দিচ্ছে ওদের। এরকম আপনারা ছোটবেলায় দীক্ষা দেন কেন? আপনার বাবা আপনাকে ছোটবেলায় দীক্ষা দিয়েছে, বারবার আপনি খালি এরকম কলা উঁচু করে বলছেন, বারবার এরকম কবজি দেখিয়ে বলছেন আমার বাবা আমার ছোটবেলায় দীক্ষা দিয়েছে। এতে কি লাভ হয়েছে আপনাদের? আমি বলি শোনো, ওই ছোটবেলায় দীক্ষা না দিয়ে ছেলেটাকে বড় হতে দিন। যখন 30 বছর বয়স হবে, তখন জ্ঞান হবে, তখন ওই ছেলেকে দীক্ষা দেবে। জোর করে দীক্ষা দেওয়া ঠিক হয়নি, এসব বলছেন বাড়ির মা। আর আমি ভাবছি যে যাজন করতে এলাম, আমাকেই যাজন করে দিচ্ছে, তাহলে কি আমার দীক্ষা নেওয়াটা ঠিক হলো না? তাহলে কি দীক্ষা নিয়ে আমার কোনো লাভ হয়নি? এটা মনে মনে ভাবছি। আর ভাবতে ভাবতে ভাবছি যে মাকে কোন দিক দিয়ে বোঝাবো যে দীক্ষা কেন ছোটবেলায় প্রয়োজন, আমার বাপ ছোটবেলায় কেন দীক্ষা দিয়েছে, এটা বোঝাবো ভাবছি। ভাবতে ভাবতে দেখি বাড়ির মা, তিনি বললেন দাদা একটু আসছি, তো তিনি চলে গেলেন। এবার আমি ভাবছি বলে আমি চিনি কম, কলা লিকার, মোটা দুধের চা খাই, একটু খাওয়াবে বলে। দেখি হঠাৎ করে একটা বাটি, কাঁসারের বাটিতে দুধ, একটা স্টিলের গামলা নিয়েছে, তাতে রেখেছে, জল দিয়েছে, তাতে বাটিটা বসিয়েছে, একটা ঝিনুক নিয়েছে, আর ঝিনুক নিয়ে মাঝে মাঝে দুধ দ্বারা তুলছে, ফু ফু করে ফু দিচ্ছে। ঝিনুকটা দিয়ে দুধ তুলছে আর ফেলছে, দুধ তুলছে আর ফেলছে, আর মাঝে মাঝে ফু দিচ্ছে। আমার ওটা কি বলছে, যে গরম দুধ এই জলে বসিয়ে নিয়েছি ঠান্ডা করে। কেন? বলছে যে আমার বাচ্চাটা ঘুমোচ্ছে, 1.5 বছর বয়স, ওকে খাও। এখন দেখুন না, ঘুম থেকে তুলবো, কি কষ্ট করে খাওয়াবো, কিরকম কষ্ট করে খাওয়াবো। বলছে এই দেখুন না, কোলে শোয়াবো, তারপর দুটো হাত ভালো করে আমি চেপে ধরবো, মাথাটাকে চেপে ধরবো, আর পা দুটোকে আমার পায়ের তলায় ঢুকিয়ে দেবো, ভালো করে চেপে ধরবো। ওর পিসি এসে মাথাটা ধরবে, ওর বাবা এসে ওর কোমরটা ধরবে। কেন? মাঝে মাঝে কোমরটা চাগিয়ে তুললে ঝিনুক থেকে দুধ পড়ে যাওয়ার চান্স আছে। আর আমি একবার ও খাবে না, ওর বাপ খাবে বলে দুধটা ঢুকিয়ে দেবো। তাহলে 1.5 বছরের ছেলেটাকে এত কষ্ট করে দুধ খাওয়াবে কেন? বলছে কি যে বলবো আপনাকে, এক দুটো ভাত খায় না, বলেছেন একটা ভাতের দানা মুখে দেয় না, একটা বিস্কুটের দানা মুখে দেয় না, একটু ছাতু গুলে খাওয়াতে পারছে, একটু সুজি গুলে খাওয়াতে পারছে, ওই জন্য ওকে দুধ খাইয়ে খাইয়ে রেখে দিয়েছি। আর ওকে এখন দুধ খাওয়াচ্ছ কেন? বলছে দুধ না খেলে বাঁচবে কি করে? তুমি জানলে কি করে দুধ না খেলে বাঁচবে না? বলছি এ বাবা, দুধ না খেলে বাঁচবে না তো ঠাকুমা বলেছে, দাদু বলেছে, আমার বাপ বলেছে, আমাকে আমার মা খাইয়েছে। তাহলে তুমি এটা জানো যে দুধ খেলে তোমার বাচ্চা বাঁচবে, ঠিক যেমন করে আমার বাবা জেনেছিল 5 বছর বয়সে দীক্ষা দিলে আমার ছেলেটা বাঁচবে। এজন্যই আমার বাবা ছোটবেলায় দীক্ষা দিচ্ছে। তখন বাড়ির মাটি বলছে, ও বাবা আপনি কোত্থেকে ঘুরিয়ে আমাকে কোথা মারলেন। আমার ছেলেটার জীবনে যেমন দুধের প্রয়োজন আছে, এটা যেমন আমি মা হিসেবে জানি, আপনার বাবাও জেনেছিল ছোটবেলায় দীক্ষা দিতে হয়। এজন্যই আজকে আপনাদের পরিবারটা দেখলে ভালো লাগে। আপনার ছেলেগুলো যেভাবে প্রার্থনা করে, যেভাবে বাপকে প্রণাম করে, যেভাবে ঠাকুমাকে প্রণাম করে, যেভাবে দাদুকে প্রণাম করে, কেন করে? ওরা দেখেছে ওর বাবা করছে ওর ঠাকুমাকে প্রণাম, ওরা দেখেছে ওর দাদুকে ওর বাবা প্রণাম করছে। তাহলে আমার দাদু কত বড়, আমার ঠাকুমা কত বড়, আমার স্ত্রী আমার মাকে বাবাকে প্রণাম করছে। ওরা দেখছে যে আমার মা আমার বাবাকে, আমার দাদুকে, আমার ঠাকুমাকে প্রণাম করছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই শ্রদ্ধা শিখিয়েছিলেন আগে। যার জীবনে শ্রদ্ধা নেই তার জীবনে জ্ঞান নেই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে প্রথম বললেন, তুমি আগে বাপকে প্রণাম করতে শেখো, মাকে প্রণাম করতে শেখো। আমার স্ত্রীকে বললেন, আগে স্বামীকে প্রণাম করতে শেখো। তোমার শ্রদ্ধা, তোমার ভালোবাসা, তোমার ওই অমন্তর স্নেহ মমতাই কিন্তু তোমার স্বামীকে অনেক দিন এই পৃথিবীর বুকে টিকিয়ে রাখবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। তাই আজকে এই পবিত্র সন্ধ্যায় আমার হাজু ভাই তার বাড়িতে সৎসঙ্গের আয়োজন করেছে। মা আমার গতকালকে গিয়েছিলেন, সৎসঙ্গে ঠিক করেছেন।
আজকে হঠাৎ করে আমরা সবাই মিলে এসে প্রভুর চরণে এই যে সৎসঙ্গ করলাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এই পৃথিবীর বুকে এসেছিলেন যে কিছু আচরণের মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবনগুলো গড়ে ওঠে। এই আচরণগুলো শেখবার জন্যই কিন্তু দীক্ষা নিতে হয়, এই আচরণগুলোর জন্যই কিন্তু দীক্ষা মানুষের জীবনে প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুরের মা, তার শাড়ি নেই, একটা মাত্র শাড়ি পরে তিনি সংসার চালাচ্ছেন, একদিকটা কাঁদছেন একদিকটা পড়ছেন। ভেবে দেখবেন ভালো। এমতাবস্থায় পাশের বাড়িতে একটা নেমন্তন্ন করেছে। পাশের বাড়ি যখন নেমন্তন্ন করেছে ঠাকুরের বাবাকে, শিবচন্দ্র চক্রবর্তী মহোদয়কে, তার স্বামী দেবতাকে এসে বলছে, জানো ওদের বাড়িতে একটা বিয়ে বাড়ি করেছে, তা আমি যাব কিন্তু আমার শাড়ি নেই। শিবচন্দ্র চক্রবর্তী মাথাটা নিচু করে আছে, চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। ভাবছি ওকে তো আমি বিয়ে করে নিয়ে এসেছি, আমি ওকে একটা শাড়ি পরাবার ক্ষমতা আমার, আমি অসুস্থ, আমি রুগ্ন, আমি পাচ্ছি না, আমি কাজ করতে পারছি না, আমি সেরেস্তায় যেতে পারছি না, মাইনে পাচ্ছি না, আমি একটা শাড়ি কিনে দিতে, অথচ নেমন্তন্ন রক্ষা করতে হবে। মাতা মনমোহিনী বুঝে গেলেন যে আমার স্বামী কষ্ট পেয়েছে, এই কথাটা বলা। তিনি ঘরে ফিরে এলেন। তার মা কৃষ্ণ সুন্দরী, তিনি অল্প বয়সী বিধবা, তার অনেক টাঙ্কের লাল পাড় শাড়ি ছিল, কিন্তু সেই শাড়িগুলো অনেকটা পুরনো, পরা যাবে, অনেক দিনের বিধবা। মাতা মনমোহিনী তিনি মায়ের নতুন থান একটা বের করলেন, আর নতুন থানের মধ্যে ওই পুরনো লাল পাড় শাড়িটাকে পাড়টা কেটে নিলেন, এপাশ ওপাশের পাড়টা কেটে নিয়ে সারা দুপুর ধরে হেম সেলাই করলেন। সন্ধ্যেবেলা ভালো করে সুন্দর করে নতুন থানের সঙ্গে লাল কাপড়ের পাড় দিয়ে তিনি পরে এসে শিবচন্দ্র চক্রবর্তীর সামনে দাঁড়িয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের বাবা বলছেন, তুমি এই শাড়ি নতুন কোথায় পেলে? তখন বলছেন, পেয়েছি, তোমাকে আর জানতে হবে না, চলো তোমার আমার দুজনেরই কিন্তু মান রক্ষা হবে। শিবচন্দ্র চক্রবর্তী রাত্রিবেলা জিজ্ঞেস করছে, শাড়ি কোথায় পেলে? তখন বলছে, মায়ের একটা পুরনো লাল পাড় শাড়ি ছিল, তার দুটো পাড় কেটে নিয়ে সারা দুপুর ধরে হেম সেলাই করে নিয়েছে। মর্যাদা তো বাঁচলো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ওই মায়ের পেটে জন্মগ্রহণ করেছে যে মা তার স্বামীর শ্রদ্ধা রক্ষা করেছে। এই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করলেন। আবার সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তারই সহধর্মিনী, তিনি রান্না করেছেন, আর রান্না করার পর তিনি খেতে দিচ্ছেন ঠাকুরকে। ঠাকুর ঘন ঘন বলছেন, বড় বউ এই তরকারিটা একটু হবে, বড় বউ এই তরকারিটা একটু হবে, বড় বউ এই তরকারিটা একটু দেবে। বড় মা ভাবছেন, তিনি তো এক চামচে নেন, একটুখানি তুলে নেন চামচে করে, আজকে বারবার তিনি চাইছেন কেন? তিনি ভাবছেন তরকারিটা বোধহয় খুব ভালো হয়েছে। বড় মা ঠাকুরের স্ত্রী, তিনি ভাবছেন তরকারিটা খুব ভালো হয়েছে। এবার বড় মা তিনি খেতে বসবেন, ঠাকুর বিছনায় গিয়ে বিশ্রাম নিচ্ছেন একটু দূরে ঠাকুরের ঘরে। বড় মা যখন খেতে বসেছেন ভাবছেন, এই তরকারিটা আজকে বারবার চেয়ে খেলেন, তাহলে এটা নিশ্চয়ই খুব ভালো হয়েছে, একটু আগে খেয়ে দিন। আর নেই, কড়াই একটু লেগে আছে মাথা। তিনি একটু ভাতের সঙ্গে, শুকনো ভাতের সঙ্গে চেঁচে নিয়ে ভাতের পাতে নিয়ে খেলেন। খাওয়ার পরে বাংলার পাঁচ হয়ে গেল মুখ। বড় মা দেখছেন যে নুন, তরকারিটা নুন খরো হয়ে গেছে, মানে দুবার তিনবার নুন দিয়ে দিয়েছে, তাতে নুন খরো হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, থুতু করে ফেলে দিলেন। বড় মা কোন রকমের ভাত খেলেন, একটু ডাল টাল মাখিয়ে। ঠাকুর ঘুম থেকে ওঠার পর গিয়ে বলছেন, আজকে আপনি বারবার তরকারিটা চেয়ে খেলেন, তরকারিটা দুবার বোধহয় নুন দিয়ে ফেলেছি, নুন খরচ হয়ে গেছে, ওই একবারও তো বললেন না, বারবার চেয়ে চেয়ে খেলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, বড় বউ, যদি তরকারিটা নুন খরো না হতো, তরকারিতে নুন বেশি হলে, নুন খরো হলে কেমন খেতে হয় তা তো জানতে পারতাম না, তাই বড় বউ বারবার চেয়ে চেয়ে খাচ্ছে। বড় মা কাঁদতে কাঁদতে বলছেন, আর কখনো কোনোদিন তরকারিতে দুবার নুন দেবো না। বড় মার যখন 14 বছর বয়স, তখন এই ঘটনাটি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 81 বছর এই পৃথিবীর বুকে ছিলেন, তার সহধর্মিনী তিনিও 80 বছর ছিলেন। তিনি সেই থেকে আর কোনোদিন তার তরকারিতে কিন্তু তিনি নুন দুবার দেন। কেন? ধ্যান করেছেন স্বামীকে কেমন করে ভালো করে খাওয়ানো, যে খাদ্যের মধ্যে আমার স্বামী কিন্তু স্বাদ পাবে, ভালো থাকবে, সুন্দর থাকবে,
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ঘরোয়া তুকগুলি আমাদের জীবনের মধ্যে, আচরণের মধ্যে, চরিত্রের মধ্যে প্রতিদিন তিনি বলেছিলেন এগুলোকে নিয়ে তোমরা আমাকে ভালোবেসে একটু একটু করে চলতে থাকো, তোমাদের ঘরগুলো অমন করে মন্দির হয়ে যাবে। তাই আমাদের ঘরগুলো মন্দির হবে, যত নাম করব, যত ধ্যান করব, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম যত করব। এই ডোমজুড়ে পান্নালাল দাস বলে আমাদের এক গুরু ভাই ছিল, সোনার ব্যবসাটার সাথে। একদিন রাত্রিবেলা সৎসঙ্গ হচ্ছে, শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডার সৎসঙ্গ করছি। তা বাড়ির মাকে বলছি, মা আপনি আজকে একা এসেছেন, বৌমা ছেলে কেউ এলো না। তো হচ্ছে দেখো না বাবা, পান্নার খুব জ্বর, 103, 3.5 জ্বর, আমি দেখে এসেছি, বৌমা জলপট্টি দিচ্ছে। তা শম্ভু পাগড়ি আর শ্যামলাকে বললাম চলো তো গিয়ে জ্বরটা নামিয়ে দিয়ে আসি। তখন আমার বয়স খুব কম, বাচ্চা ছেলে, বড় বড় দাঁড়িয়ে আমার। তা বলে শ্যামল, শম্ভু আর আমি তিনজনে মিলে পান্নার বাড়িতে গেলাম। পান্নার বাড়িতে গিয়ে পান্নার কপালে হাত দিয়েছি, আর শম্ভু আর শ্যামল পায়ের বুড়ো আঙুলটা ধরে নাম করছি। রাত্রির যখন 12:30 পৌনে 1 বাজে, তখন সুজাতা মাকে বললাম, মা দেখো তো জ্বরটা। সুজাতা মা জ্বর দেখছেন 99। হ্যালো, আবার পাল্টে দাও বলে আমি হাত থেকে যখন এই থার্মোমিটারটা নিয়েছি, নিয়ে ভালো করে ঝেড়ে আবার লাগিয়েছি। মা দিয়েছেন মা দিকের বগল, আমি দিয়েছি ডান দিকের বগল, ভালো করে জ্বরটা দেখো। এবার আমি ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে বগলটাকে কাপড় দিয়ে পরিষ্কার করে আমি লাগিয়েছি। এবার লাগাবার পর রাত্রি তখন পৌনে 1 বাজে, দেখছি জ্বর কিন্তু 99 ছিল, 3.5। জলপট্টি দিচ্ছিলেন। আমি যখন ঢুকেছি তখন দেখেছি কিন্তু তার জ্বর কিন্তু 3.5। সেই জ্বরকে রাত্রির বেলা 1:30টার সময় নামিয়ে দিয়ে যখন বাড়ি যাচ্ছি, তখন মনে হচ্ছে ঠাকুর নাম হসপিটাল করেছে। ঠাকুর বলছেন নাম করলে ভবরোগ দূর হয়। এজন্য এই দীক্ষা মানুষের জীবনে প্রয়োজন। কেন? ওই দীক্ষা নিয়ে নাম করলে ভবরোগ দূর হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর কি সুন্দর করে বলছেন, কোনো তাবিজ কবজ নিতে হবে না। তুমি একটা গ্লাসে জল নাও, কড়া তুলসী পাতা দাও, একটু সাদা ফুল দাও ধুয়ে, আর ডান হাতটা রেখে বাঁ হাতটা কনুইতে দিয়ে 10 বার বীজ নাম করে ওই জল নিজে খাও, স্বামীকে দাও, বাড়ির চারদিকে ছড়িয়ে দাও। জমের বাবার হিম্মত নেই তোমার বাড়িতে প্রবেশ। এই নাম ऐसा নাম অপার, এই নাম যত তুমি করবে সমস্ত দিক থেকে তুমি পার পেয়ে যাবে। তাই আপনাদের সবার কাছে নিবেদন, যারা দীক্ষা নিয়েছেন তারা নিষ্ঠা দিয়ে পালন করুন। যারা এখনো দীক্ষা নেননি, হাত জোর করে বলছি দীক্ষা গ্রহণ করুন। আগম বাঁচতে হবে, সংসারকে উপভোগ করতে হবে, বাড়ি ঘর ছেলে পুলে স্বামী পুত্র কন্যা নাতি নাতনি সব ভোগ করতে হবে আমাকে। আমি যদি না বাঁচি তাহলে ভোগ করবে কি? সেই বাঁচাবার মালিক কিন্তু তিনি। কেন? তিনি আমাকে বাতাস দিয়েছেন, সূর্য সৃষ্টি করে তাপ দিয়েছেন, তিনি জল দিয়েছেন, সব তিনি দিয়েছেন। আমাকে বাঁচিয়ে রাখার জন্য তিনি জীব দিয়েছেন, দাঁত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আমার শরীরটা দিয়েছেন। আমি শুধু তাকে কি দিলাম? এজন্য ইষ্টভীতি করতে হয়, প্রত্যেক দিন গুরুকে দিয়ে খেতে হয়। কেন? এই প্রকৃতির বুকে সব তিনি আমার আপনার জন্য সাজিয়ে রেখেছেন, শুধু আমি তাকে কি দিলাম? ইষ্টান ভোগান হিব দেবাতে দেবা ভবন্তু বা, ইষ্ট তোমার ভোগের জন্য সব দিলেন, তুমি তাকে কি দিলে? তাই যারা দীক্ষা নেননি, দীক্ষা নিন, ইষ্টভীতি করুন, গুরুকে ভালোবাসুন, নিষ্ঠা দিয়ে চলতে থাকুন। আমি বলছি আপনাদের প্রত্যেকটা ঘর দেখবেন একদিন মন্দির হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক। পরম পিতার রাতুল চরণে নিবেদন করি।